এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের পাড়ার বারোয়ারি তলায় হরিনাম বাসর। তো এই ডিউটি থেকে বাড়ি যাচ্ছিলাম, ভাবছিলাম একটু ঘুরে যাই। তো চলো যাওয়া যাক। আরে এইখানে দেখো কত খাবারের দোকান বসেছে, আর এটা হচ্ছে মেন গেট আমাদের ঠাকুরতলার। আর এইখানে দেখো আমি আসার অনেক আগেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। কি পরিমাণে ভিড়টা দেখো, আমি তো কিছুতেই আগে যেতে পারছি না। আর তারপর আমি চলে আসলাম মেন স্থানে। আর এইখানে কিন্তু আমাদের অনেকগুলো মন্দির আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমাদের সম্মুখেই আছে হরিনাম মন্দির, তার পাশে আছে দুর্গা মন্দির, এবং তার ডান সাইডে আছে পঞ্চনন্দ মন্দির। তো সবাই মিলে বলো হরে কৃষ্ণ, রাধা রাধা। তারপরে এখানে আমি খুব খুশি হয়ে গেছি, কারণ ভিড়ের মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি। তারপরে এখানে দেখা হয়ে গেল আমাদের দীপাঞ্জনার সাথে। আর এইখানে দেখো আমি ওকে আমার ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, তো দেখো ও বাধ্য হয়ে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। তারপরে মায়ের সাথে দেখা হয়ে গেল। তারপরে এইখানে আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম দীপাঞ্জনার সাথে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল, তারপরে আমরা এখানে খেতে চলে এসেছিলাম আমি আর মা। দেখো কত ভিড়, খাবার জন্য অনেক লড়াই করে খেতে বসেছি। আর এইখানে আমাকে প্লিজ কেউ হ্যাংলা বলো না, কারণ বাঙালি সব কিছু লড়াই করেই খেতে বলেছে। আর তারপর এখানে চলে আসলো আমার প্রিয় খাবার রাইস, তার সাথে ছিল গরম গরম মুগের ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, যেটা বলতে পারো হরিনামবাড়ির আমার সবচেয়ে প্রিয় খাবার, খুব ভালো লাগে আমার। তারপরে এখানে আমি আরও একবার ভাত নিয়ে নিয়েছিলাম, একটু ডাল নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এইখানে চলে এসেছিল পটলের দোরমা, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তারপরে চলে এসেছিল ফুলকপি দিয়ে পনিরের ডালনা। আর খুব একটা ভালো লাগে না পনির খেতে, তবু নিয়েছিলাম। তারপরে দিয়েছিল খেজুরের চাটনি, পাঁপড়। তারপরে দিয়ে দিল পায়েস। আর হ্যাঁ, সাথে বোঁদে ছিল, আমি যেহেতু বোঁদে খাই না তাই নিই না। তারপর খাওয়া দাওয়া শেষ করে এসেছিলাম ভগবানকে প্রণাম জানাতে, প্রণাম করে বাড়ি চলে গেছিলাম। তারপর